তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি আপনার কাছে একটা শিক্ষা নিতে চাই, যেটা সবার মধ্যে যাক। সেটা হচ্ছে একজন ভালো সেলসম্যানের যদি আমি বলি 5টা গুণের কথা বলবেন। জি, ধরেন আপনি এখন ট্রেনিং দিচ্ছেন আমার দর্শকদের, তাহলে 5টা গুণের কথা বললে আপনি এক এক করে একেবারে 5টা গুণ বলবেন। সেলসম্যান না, যে কোনো পেশাজীবীর প্রথম কথা হচ্ছে ভালো মানুষ হতে হবে। নাম্বার ওয়ান ভালো মানুষ হতে হবে। এটা ভিতর থেকে, অন্তর থেকে। ভালো মানুষের অভিনয় করলে হবে না, মেকি করলে হবে না, অন্তর থেকে তাকে ভালো মানুষ হতে হবে। এটা হচ্ছে ভালো সেলসম্যান বলেন, ভালো মানে কাস্টমার বলেন, আদার্স যা বলেন না কেন, ভালো প্রফেশনাল বলেন, ভালো বিজনেসম্যান বলেন, প্রথম কথাতে ভালো হতে হবে। ভালো মানুষ হতে হবে, নিয়ত সহ, সৎ নিয়ত সহ, নীতি নৈতিকতার সাথে আমি কাজ করব। এটা হচ্ছে প্রথম লজিক। দ্বিতীয় লজিক হচ্ছে বিক্রয় একটা গ্রামার মেনে চলে ভাইয়া। যদিও বিক্রয় একটা বিজ্ঞান এবং শিল্পের সুন্দরতম সমন্বয়। এখানে কিছু বিজ্ঞানের ব্যাপার আছে, কিছু শৈল্পিক ব্যাপার আছে। বিজ্ঞানের ব্যাপার কেন, বিক্রি কিন্তু সবসময় গুণ ভাগ যোগ বিয়োগের খেলা। গত মাসে এই হয়েছে, এই মাসে এই করতে হবে, গত বছর এই হয়েছে, এই বছর এই করতে হবে, এত% গ্রোথ চাই, এতটুকু ডি গ্রোথ হলো, এই যে যোগ বিয়োগ গুণের খেলা, এটা তো অঙ্ক, আর অঙ্ক মানে বিজ্ঞান। সো বিক্রির একটা বড় অংশ অঙ্ক, আর বাকিটুকু হচ্ছে ছলা কলা কৌশল, সেটা হচ্ছে শৈল্পিক। বিক্রি একটা কৌশলগত শিল্প। তো বিজ্ঞান এবং শিল্পের সুন্দরতম সমন্বয়ে বিক্রি সম্পন্ন হয়। সো যদি কেউ ভালো সেলসম্যান হতে চায়, তাকে অন্তত যোগ বিয়োগ গুণ ভাগ, যেটা আমরা ক্লাস 6-7 শিখে যাই, ওইটুকু পর্যন্ত যেটুকু অঙ্ক দরকার ওইটুকু জ্ঞানে তাকে গুণান্বিত হইতে হবে। পাশাপাশি তার মধ্যে মানুষের সাথে মেশার একটা ক্ষমতা থাকতে হবে, মানে বিজ্ঞান এবং শিল্পের সমন্বয়। এটা হচ্ছে তার দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ হচ্ছে তাকে দিন শুরু করতে হবে সকাল সকাল। কত সকাল? পৃথিবী জুড়ে যত সফল মানুষ আছে তাদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তারা আর্লি রাইজার। সো এটাকে অনেকে বলে 5 AM। আমি যেহেতু প্র্যাকটিসিং মুসলিম, আমি বলি ফজরের নামাজ দিয়ে দিন শুরু হোক। আরো ভালো হয় তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে, ঠিক আছে। এবং ওই সময়টায় আমি যদি উঠতে পারি ঘুম থেকে, এবং সেটা অ্যালার্ম ছাড়া, তার মানে আমি সাফল্যের খুব কাছাকাছি আছি। আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, এটা আপনারা নোট করে রাখতে পারেন প্রিয় দর্শক। সেটা হচ্ছে আপনি কবে বুঝবেন যে আপনি সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন? আপনি সেদিন বুঝবেন সাফল্যের কাছাকাছি পৌঁছে গেছেন যেদিন থেকে আপনি অ্যালার্ম ছাড়াই আপনার ডিজায়ার টাইমে আপনি ঘুম ভেঙে যাবে অটোমেটিক। এইটা হচ্ছে সাফল্যের একটা অন্যতম ইন্ডিকেটর বা সূচক, ঠিক আছে। সো একজন সফল সেলসম্যানকে দিনের পর দিন, মাসের পর মাস অ্যালার্ম ছাড়া তার ডিজায়ার টাইমে, সেটা 5টা হোক, 3:30 হোক, 6টা হোক, সেটা আমি বলছি না, কিন্তু আর্লি হতে হবে, এবং সেটাকে সূর্যোদয়ের আগে হলে আরো বেশি ভালো। মানে আমাদের বডি অ্যালার্ম থাকতে হবে, অটো অ্যালার্মটাকে কাজে লাগাতে হবে। তার মানে আমি সেলফ কন্ট্রোল একটা মানুষ, ঠিক আছে। এইগুলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তাকে খুব ডিসিপ্লিন ফলো করে চলতে হবে। শুধু সকালে উঠলেই হবে না, দিনটাকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে। ডিসিপ্লিন, পৃথিবীতে যারা সফল মানুষ তাদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে শৃঙ্খলাবোধটা চূড়ান্ত। মানে তাদেরকে রুটিন করে চলতে হবে, প্ল্যান ওয়াইজ চলতে হবে। প্ল্যানের 19-20 হতে পারে, লক্ষ্য বদল করা যাবে না, পরিকল্পনা বদল হতে পারে, কিন্তু আপনাকে একটা ডিসিপ্লিন থাকতে হবে। আমি কোথায় যাব, কার কাছে করব, কেন করব, কোন কাজটা করব, কেন এই সময়টা দেব। আমরা অনেকে যারা টাইম ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করি, বা আপনিও এর উপরে কথাও বলেন, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ফলো করতে হবে, আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, যে কোন কাজটা আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, কোনটা আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, এবং কোনটা আর্জেন্ট নন ইম্পর্টেন্ট নন। এইভাবে দিনটাকে সাজায় নিতে হবে। আগের রাতে প্ল্যান করতে হবে। আগের রাতে যদি আপনি প্রপার একটা প্ল্যান করে ঘুমাতে পারেন না, ওই ঘুমের মধ্যে আপনার ব্রেন তৈরি হয়ে যাবে পরের দিনটাকে সফল করার জন্য। সাবকনশিয়াস মাইন্ড তৈরি হয়ে যাবে, এবং আগের দিন রাতে যা ভাবতে ভাবতে ঘুমাইছেন, পরের দিন দেখবেন ঘটনাগুলো অলমোস্ট সেই রকমই ঘটতেছে। 4 নাম্বার হলো। 5 নম্বর হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। হ্যাঁ, ইতিবাচক মনোভাব। যে কোনো ক্ষেত্রে, এবং আমি বলি এটাকে ইতিবাচক মনোভাব থাকে মানুষের, তারপর যদি মাঝে মধ্যে হোঁচট খায় বা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখন নিজেকে অটো সাজেশন দিতে হবে। আমি একটা সেলসম্যানদেরকে শপথ করাই প্রত্যেকটা ট্রেনিংয়ে, প্রত্যেকটা শুরুতে আমি বলি যে ভাই, ইমান ঠিক না করলে আমলের কোনো দাম নাই। ইসলামের 5টা স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই প্রথমটা হচ্ছে শুধু বিশ্বাস, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। আর পরেরগুলো হচ্ছে অ্যাক্টিভিটি। নামাজ পড়া মানে নির্ধারিত সময়ে উজু করে নামাজে দাঁড়ানো, রোজা মানে বিরতি দেওয়া, হজ মানে নির্ধারিত সময়ে মক্কা মদিনা জিয়ারত করতে যাওয়া, মূলত মক্কা মদিনার সাথে, আর জাকাত মানে আয়ের একটা অংশ দান করে দেওয়া, রাইট? এগুলো কিন্তু অ্যাক্টিভিটি। একটা লোকের ধরেন আপনার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাতও দেয়, কিন্তু মুখে বলে আল্লাহ মানি না, তাহলে কি হবে? হবে না, সব শেষ, শূন্য দিয়ে গুণ করার মতো। কিন্তু একটা লোক ইমান ঠিক আছে, কিন্তু ঠিক মতো নামাজ পড়তে পারে না, বা পড়ে না, রোজা করে না, করে না, হজে যায়নি, জাকাত দেয় না, কি হবে? ইসলামী মতে তার গুনাহ হবে। কিন্তু অন্যভাবে বলতে পারি নাকি আমরা যে আল্লাহ তাআলা পরম দয়ালু, করুণাময়, তিনি চাইলে শুধুমাত্র তাকে বিশ্বাস করার বিনিময়ে ওই লোকটাকে ক্ষমা করলেও তো করতে পারেন। আমরা সিদ্ধান্তদাতারা, করতে পারেন। তার মানে ইমান থাকলে, আমল না থাকলেও হবে, বাট আমল আছে, ইমান নাই, হবে না।
একইভাবে আপনি সব করছেন কিন্তু আপনার ঈমান নাই, নিয়ত ঠিক নাই, হবে না। তো আমি যেটা বলছি অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড হতে হবে। আপনি প্রতি মাসে টার্গেট করছেন কিন্তু আপনার অ্যাচিভমেন্ট ভালো, কিন্তু আপনি কোম্পানিকে নিজেই বিশ্বাস করেন না। আপনি কোম্পানি প্রোডাক্টকে দু চোখে দেখতে পারেন না। নিজের প্রয়োজন হলে নিজের কোম্পানি প্রোডাক্ট না কিনে অন্য কোম্পানি প্রোডাক্ট কেনেন। নিজের ওই সার্ভিসটা প্রয়োজন হলে নিজের সার্ভিস না অন্য জায়গাতে সার্ভিস নেন। মনে করেন এটা ফালতু, ওইটা ভালো। এইগুলা নিয়তের সমস্যা বা এগুলো ইমানের সমস্যা। এই জন্য আমি প্রত্যেকটা সেলসম্যানকে বলি পজিটিভ মনোভাব তো থাকতেই হবে। তারপরে যদি কখনো পজিটিভ মনোভাবের মধ্যে ঘাটতি এসে যায়, খামতি এসে যায়, কমতি হয়ে যায়, তাহলে তুমি নিজেকে নিজে শপথ বাক্য পাঠ করবা, আমি বিশ্বাস করি আমার কোম্পানি সেরা, আমার পণ্য সেরা, আমার সার্ভিস সেরা, আমি হব আমার কোম্পানির সেরা সেলসম্যান, আমি পারি, আমি পারবো, আমি করে দেখাবো। আচ্ছা, যে 5টা পয়েন্টের কথা বললাম, এখানে আরেকটা পয়েন্ট হয়তো যোগ, মানে আমি যদি আসলে পয়েন্ট তো অনেক আছে, বলেন আরো অনেক, যেমন কঠোর পরিশ্রম, এটাকে একজন সেলসম্যানের আপনি কিভাবে দেখেন? স্যার আমি যেই 5টা পয়েন্ট বললাম, এটা করলে কঠোর পরিশ্রমের মধ্যে এমনি চলে আসবে। যখন আপনি একটা ডিসিপ্লিন ওয়েতে আপনি করবেন, কাজ করবেন, তখন আপনি কঠোর পরিশ্রম বাদ দিয়ে তো ডিসিপ্লিন হবে না। হ্যাঁ, তবে আধুনিক বিশ্বে বলা হচ্ছে শুধু হার্ডওয়ার্কই যথেষ্ট নয়, এর সাথে স্মার্ট ওয়ার্কও লাগবে। আচ্ছা, এই হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক সম্পর্কে আমি একটু ক্লিয়ার না, যদি একটু বলতেন সবার উদ্দেশ্যে। হার্ডওয়ার্কটা হচ্ছে কঠোর পরিশ্রম তো বললাম, আর স্মার্ট ওয়ার্ক হচ্ছে আমার কোথায় কঠোর পরিশ্রম করব আর কোথায় কম করব এটা বুঝতে পারা এবং সেই মতো সিদ্ধান্ত নেওয়া। আমার ওই যে সেলস মার্কেটিং না, পৃথিবীর সব জায়গায় একটা রুল ফলো করে চলে অলিখিতভাবে, সেটা হচ্ছে 80-20 রুলস। 80% ক্রেতা থেকে 20% রেভিনিউ আসে, 20% ক্রেতা থেকে 80% রেভিনিউ আসে। তো আমার হাতে সময় আছে 5টা পার্টিকে ভিজিট করা, 5টা পার্টি আমাকে সমান রেভিনিউ দেবে না, এর মধ্যে 2 নম্বর আর 4 নম্বরটা হয়তো বেশি রেভিনিউ দেবে। সো আমি কঠোর পরিশ্রম হচ্ছে 5টা পার্টির কাছে যাওয়া, আর স্মার্ট ওয়ার্ক হচ্ছে 5টা পার্টির কাছে যাওয়া, কিন্তু 2 আর 4 যেহেতু আমাকে বেশি রেভিনিউ দেবে, ওদের জন্য একটু এক্সট্রা সময় রাখা প্রয়োজন। এখান থেকে সময় বাঁচানো, এখান থেকে সময় বাঁচিয়ে এদেরকে সময় বেশি দেওয়া, এদেরকে সার্ভিস ভালো দেওয়া, যেন ওরা আমাদেরকে সর্বোচ্চ লেভেলের হ্যাপি থাকে এবং আমাকে রিটার্ন দেয়। সো আপনি সময়টাকে কিভাবে ইউটিলাইজ করবেন, কার জন্য কম কার জন্য বেশি, এইটা বুঝতে পারা এবং সেই মতো কঠোর পরিশ্রমটাকে ভাগ করে নেওয়া, যে কোনটার জন্য আমি জীবন দিয়ে দেবো আর কোনটার জন্য আমার জীবন না দিলেও চলবে, এটা বুঝে জীবন দেওয়া অথবা না দেওয়াটাই হচ্ছে আমি মনে করি স্মার্ট ওয়ার্ক। তার মানে এখানে রিসার্চ একটা বড় পার্ট আছে, প্ল্যানিং একটা পার্ট আছে। প্রিয় দর্শক, বর্তমান সময়ে কিন্তু আপনি ঘরে বসেই অনেক কাজ গুছিয়ে নিতে পারেন। রাজীব সাহেব যেটা বললেন যে স্মার্ট ওয়ার্ক, যেটা মানে আপনি জেনে বুঝে কোথায় আপনার জাল ফেললে মাছটা আসবে, ওই সেন্সটাকে ডেভেলপ করা এবং সেই অনুপাতে কাজ করা। এজন্য অনেকে বলে দেখবেন যে রিকশাওয়ালা তো কঠোর পরিশ্রম করে কিন্তু সে অত ভালো করতে পারে না কেন? কিন্তু হ্যাঁ, সে হয়তো মানে স্মার্ট ওয়ার্ক সেইভাবে হয়তো করতে পারে না। আবার ব্যাপারটা এরকমও হতে পারে যে কিন্তু কঠোর পরিশ্রম করে রিকশাওয়ালাদের মধ্যে, আর একজন যে কম পরিশ্রম করে, দেখবেন যে বেশি পরিশ্রম করে সে বেশি সফল। তবে স্মার্ট ওয়ার্কের গুরুত্ব খুব বেশি বর্তমান সময়ে আমি মনে করি।